ভালো লাগে, তোদের কানে যুবতী মেয়ের ডাক ভালো লাগে, তোদের কানে আল্লাহ আল্লাহ রসুলের ডাক ভালো লাগে না? আছে না নেই? আপনাদের এখানে নেই? আলহামদুলিল্লাহ। ও ভাইজানেরা, আমার যুবকেরা, সবর করো বাবা, সবর করো বাবা, সবর করো। তোমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে তো আমাদের কমেন্টে জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনা মালিকেরা, কিসের গরম দেখাও বাবা, কিসের জোর দেখাও বাবা। আল্লাহ লুলো করে দিতে পারে বাবা, আল্লাহ ল্যাংড়া করে দিতে পারে বাবা। ও যুবকেরা, ও জওয়ানেরা, কিসের কার ইঙ্গিতে পড়ে মিলাদুল নবীর বিরোধিতা করো বাবা? শুনে রেখে দাও, জবান তোদের বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তোদের আল্লাহ লুলো করে ফেলবে রে, ল্যাংড়া করে ফেলবে রে। তোদের কানে গান ভালো লাগে, তোদের কানে বাদ্যযন্ত্র ভালো লাগে, তোদের কানে যুবতী মেয়ের ডাক ভালো লাগে, তোদের কানে আল্লাহ আল্লাহ রসুলের ডাক ভালো লাগে না? আছে না নেই? আপনাদের এখানে নেই? আলহামদুলিল্লাহ। ও ভাইজানেরা, আমার যুবকেরা, সবর করো বাবা, সবর করো বাবা, সবর করো। তোমাকে মারতে আসছে বলে তুমি মারতে যেওনি, দাঁড়িয়ে মার খাও। আল্লাহ দেখাবে একদিন, সময় বেশি নাই। শুনে রেখে দাও, খুব তাড়াতাড়ি জয়ের পতাকা পথ করে উড়বে। বলুন সুবহানাল্লাহ। আমি এইসব ছেলেগুলো জানে, বেশ কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছিলাম, দেখবেন ইউটিউবে আছে, যে খুব তাড়াতাড়ি ভাঙড়ের আকাশে মেঘ নামছে, কিন্তু এই ভাঙড়ে আল্লাহ এত শান্তি খুব তাড়াতাড়ি ভিড়িয়ে দেবে যা ভাবতেও পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন এরাই এসে আপনাদের পায়ে ধরবে, ভাই ভুল হয়ে গেছে। তবে আমি আমার ভাইদের বলবো, সবর করতে হবে। ধৈর্য হারা হলে সব জায়গায় তোমরাও হেরে যাবে। আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, ইমানদারের উপরে মুসিবত আসবে, ইমানদারের ব্যবসা ক্ষতি হবে, ইমানদারের কঠিন রোগ হবে, ইমানদারের ছেলে মেয়ে মারা যাবে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর গায়েতে আল্লাহ পাক শক্তি কম দেয় রে বাবা। আল্লাহ নবীর গায়ে বনি ইসরাইল গোত্রের 40 জন নবীর শক্তি দিয়েছিল। জোরে বলুন। ও ভাইজানেরা, আমার নবী কি কোনদিন এই শক্তি প্রয়োগ করেছিল নাকি? না না, রসুলকে মারা হয়েছে, আল্লাহ নবীর মাথার উপরে মরা উঠির পচা ভুড়িয়ে দেওয়া হয়েছে। নবী আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় বাবা। সেদিন তো আমার নবী বিদায় নিতে পারতেন। হায়াতের মালিককে বলেন সবর করো। আল্লাহ নবী যদি আবু জাহেলকে ধরে
একটা চড় মাত্র আবু জাহেল দুনিয়ায় বাঁচত না। নবী আমার ঝরঝর করে কেঁদেছে, আল্লাহ নবীর চোখের পানি পড়েছে। আল্লাহ নবী আবু জাহেলের মুখের দিকে তাকিয়ে বলেছেন, চাচা যান, এতিম বাচ্চাকে দেখে একটু কি মায়া হলো না? ও এত বেলা মারলেন, আমি মোহাম্মদ না খাওয়া নবী, আমি মোহাম্মদ ভুখা অবস্থায় আছি, আমার মা নাই বাপ নাই, তার উপরে মাথায় পাথর দিয়ে মারলেন। ও চাচা, আমি আপনাদের কি ক্ষতি করেছি? আল্লাহ নবী চোখের পানি ফেলেছেন, আল্লাহ দরবারে হাত তুলেছেন। নবী আমার কোনদিন বদদোয়া চাই না, আল্লাহ এরা বোঝে না, আল্লাহ আমি রাসূলুল্লাহ দোয়া চাই, আল্লাহ আপনি এদেরকে হেদায়েত নসিব করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও কসমুগরের জওয়ানেরা, যুবকেরা, বাবা কান খাড়া করে শোনো, আল্লাহ নবীকে আল্লাহ পাক তিনটে ছেলে দিয়েছিলেন। বিশ্ব নবীর উপরে আল্লাহ কত বড় পরীক্ষা নিয়েছেন। তাইয়েব, তাহের, ইব্রাহিম, কাসেম, চারটে ছেলে কোন রিওয়ায়েতে এসছে। আল্লাহ নবীর তিনটেই ধরলাম। নবী আমার এই দুনিয়াতে একটা বাচ্চা ব্যতীত সব বাচ্চা নিজে হাতে মাটি দিয়েছে। হযরতে কাসেম রাসূলুল্লাহ সর্ব প্রথম বেটা, আম্মাজান খাদিজার বড় বেটা, জোরে বলুন সুবহানাল্লাহ। কাসেম 1.5 বছর বয়সে চলে গেল। হযরতে তৈয়ব এলেন, ওয়া বাইয়েরা কাসেম তৈয়ব তাহের চলে গেল। আল্লাহ নবীর একটা মেয়ে দিলেন আল্লাহ, ওই মেয়েটার নাম হলো যায়নাব। হযরতে বুবুজান যায়নাবের বয়স 15 থেকে 16 ভিতরে। ও বুবুজান যায়নাবকে নবী আমার আবু লাহাবের ছেলে উতাইবার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। ভাঙড়ে এমনও কেস ঘটছে, মেয়ের বাড়িতে বাপ যেতে পারে না, মেয়ে বাবার বাড়ি আসতে পারছে না। কেন? এ ওই করে, ওই করে। শিশি আস্তাগফিরুল্লাহ। তোমরা মুসলমান বলে দাবি করো? হ্যাঁ, আরে যারা তোমাদেরকে আজকে মানে উস্কে দিচ্ছে, সেদিন এদেরকে পাবে না ভাই, ভাই এদের পাবে না। সেদিন যাদের পাবে, আজকে তোমরা তাদের এন্ট্রি করছো। মসজিদের ইমামকে পাবে, সুবহানাল্লাহ বলেন, মসজিদের বয়স্ক মুসল্লিগুলোকে পাবে। ভাঙড়ে এমনও কেস ঘটেছে, মুসল্লির দাড়ি ধরে মারা হয়েছে। যাকে মেরে সে আমাকে ফোন করে হাওয়া করে কাঁদছে। আপনারা জানেন ভাঙড়ের মানুষ আমাকে কতটা ভালোবাসে, আল্লাহ শকর। ফোন করে কাঁদছে, হুজুর আমার দাড়ি ধরে মেরেছে, আমার চোখে পানি এসে গেল। আল্লাহ, এরা নিচে নামতে নামতে এতটা নিচে নেমে গেল, রাসূলের সুন্নতটাও মানলো না। হযরতে যায়নাবকে আল্লাহ নবী আবু লাহাবের ছেলে উতাইবার সঙ্গে বিয়ে দিলেন। নবী আমার সত্য ধর্মের দাওয়াত দেন, জিনা করো না, মা বাপকে কষ্ট দিও না, আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছেদ করো না, এটি গরিবের হক আদায় করো। ও ভাইয়েরা, এই কথাগুলো মক্কার আবু লাহাবের দলের সহ্য হলো না। ও আবু লাহাবের
দুনিয়ায় আছে না নাই? কিচ্ছু বলে না। আবু জাহেলের কুষ্টি আছে না চলে গেছে? কিয়ামত পর্যন্ত থাকবে না, বিদায় নেবে। রাসূল তো খারাপ কথা বলে না। ও আমার সোনামানিকেরা, যাদের ইঙ্গিতে আত্মীয় পর হয়ে গেল, যাদের ইঙ্গিতে মসজিদ ভাগ হয়ে গেল, যাদের ইঙ্গিতে মুসল্লিকে ধরে দাঁড়িয়ে ধরে মারা হলো, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের হাসর আবু লাহাব, আবু জাহেল অথবা সাইবা নমরুদের সঙ্গে হবে। তুমি নবী পাবে না, আবু বকর পাবে না, উমর পাবে না, উসমান পাবে না, বড় পীর পাবে না, খাজা গরিবে নওয়াজ পাবে না, ফুরফুরার আবু বকর পাবে না, পাঁচ হুজুরকে পাবে না, বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেবকে পাবে না। আবু জাহেলের গোষ্ঠী সাবধান হয়ে যা, আল্লাহ আলেমদেরকে পাঠিয়েছে তোদের সাবধান করার জন্য। এই ঠিক না বল? আল্লাহু আকবার। রাসূলের অপরাধ শুধু এটাই, রাসূলুল্লাহ বলেছেন নামাজ পড়, খারাপ কাজগুলো ছেড়ে দে, হকের উপরে আয়। কিন্তু ওদের ধান্দা কি? মেরে খাবো, লুটে খাবো, মানুষকে কষ্ট দেব। কি আল্লাহু আকবার। রাসূল তো এটারই প্রতিবাদ করেছে, সহ্য করতে পারিনি। আবু লাহাবের ছেলে ওতাইবা বাড়িতে গিয়ে বলছে, জাইনাব এদিকে আয়। বুবুজান হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে নিয়ে এত মার মারলো, নির্যাতন করলো। হযরত জাইনাব বললেন, ও স্বামী হযরত উতাইবা, আমার অপরাধটা কি? হযরত উতাইবা বললেন, তোর কোনো অপরাধ আমি জানি না। আমার আব্বা আবু লাহাব আমাকে বলে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে তো আমার বাড়িতে রয়েছে, মুহাম্মাদের মেয়েকে তালাক দিয়ে দে। কেননা মুহাম্মদ বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমি আবু লাহাবের নাকি দুই হাত ধ্বংস হয়ে যা। এটা নবী বলেছেন না আল্লাহ বলেছে? আরে নবী বলেছেন না আল্লাহ বলেছে? আল্লাহু আকবার। রাসূলকে যখন মারতে এলো, আমার রাসূল খুব মন খারাপ করে কাঁদছে। আপনাদের অসুবিধা হচ্ছে আমার অজে? আল্লাহু আকবার। আমার রাসূল কাঁদছেন, আল্লাহ আমার কেউ নেই, আর আমার আপন চাচা। আরে আবু জেহেল তো আপন নয়, আমার আবু লাহাব আপন চাচা, সে আমাকে মারতে এলো। আমার মা নাই, বাপ নাই, আমি এতিম। আয় আল্লাহ, আমি গেছি। ও নবীরুল্লাহ, হকের দাওয়াত দিয়েছি বলে আমার চাচা পাথর তুলে আমাকে মারতে এলো। আল্লাহ নবী চোখের পানি আল্লাহ পাক সহ্য করতে পারি না বাবা। আল্লাহ পাক বললেন, ইয়া আমার হাবিব, আমি আল্লাহ আমার হাবিবের চোখের পানি সহ্য করতে পারি না। হাবিব মায়ের কথা মনে করে কাঁদবেন না, বাবের কথা মনে করে কাঁদবেন না। কেউ আপনার পাশে নেই, হাবিব আপনি এটা ভাববেন না। দুনিয়ার সব মানুষ যদি আমার হাবিবের এলটি হয়ে যায়, আমার হাবিব গো, আমি আল্লাহ আমার হাবিবের পাশে রয়েছি। জোরে বলে না সুবহানাল্লাহ? আরে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আমার ভাইদের বলি, হকের উপরে থাকে দুনিয়ার সব যদি তোমার এন্ট্রি হয়ে যায়, আমার আল্লাহ আল্লাহর মুমিন বান্দার কোনদিন এন্ট্রি হয় না।
হকের উপরে থাকেন আল্লাহ বললেন ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমি আল্লাহ মুমিনদের পাশে আছি জোরে বলুন আল্লাহু আকবার এই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কত দুঃখের বহুজান সাইনাবকে দেখে খুব মারছে ওতাইবা আর অপরাধ বলছে আমার বাবাকে তোমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু লাহাবের ধন সম্পত্তি ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায় আমার বাপ আমাকে বলেছে মুহাম্মাদের মেয়েকে তালাক দে তালাক দে এমনও ঘটনা ঘটেছে বাপ একদিকে যায় মেয়ে আর একদিকে জামাই মেয়েকে অত্যাচার করেছে এরা বলছে না আমি টুপিওয়ালাদের দিকে আমি দাড়িওয়ালাদের দিকে স্বামী বলছে আমি তো আবু জেহেলের দিকে হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ পাকের কাবা শরীফের হাতিমে আল্লাহ নবী বসা কোন রাতে নবী আমার কাবার মাথায় বসা বুবু জান হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উতাইবা তালাক দিয়ে দিল ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে যায়েনব তোকে নিয়ে আর সংসার করব না তোর বাপ আল্লাহকে কেন আল্লাহ বলে এক বলে মেরেছে বুঝান যায়েনব বলল শুধু এতটুকুই অপরাধ আমার আব্বার হচ্ছে বহুজন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোমটা দিয়ে বাবা ঝরঝর করে কাঁদে আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ গরিব মানুষ আমার আব্বা চুলাতে একদিন রান্না হয় এক সপ্তাহ রান্না হয় না আমার আব্বার অভাবী সংসার আবার আমাকে তালাক দিয়ে দিয়েছে মেয়ে চিন্তা হবে না মেয়ে তো ছোট নয় আল্লাহ নবী কাবা শরীফের মাথায় বসা বুবু জান হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে এসে আল্লাহ নবীকে আসসালাম দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ আয়া আমার আব্বা জান আল্লাহ নবী বলল মা যায়েনব তোমার চোখে পানি কেন মা তুমি কেন কাঁদো মা ও সোনা বাড়িকেরা আমরা যারা মেয়ের বাপ হয়েছি বাবা মেয়ে যদি কাঁদতে কাঁদতে এসে বাপের হাত ধরে ওই বাপ কি আর ভালো থাকে আল্লাহু আকবার আমার রাসূলুল্লাহ কাঁদছে আমার যায়েনব কি মনে করে আব্বা তোমার জামাই উতাইবা আমাকে তালাক দিয়েছে আল্লাহ নবী খানা শরীফের পাশে বসে আল্লাহ নবী দূরে দুটো চক্ষু থেকে পানি টোসা গড়িয়ে যায় ও মা যায়েনব তোকে তালাক দিয়ে দিয়েছে আমার অপরাধ হলো আমি এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি আল্লাহর কোরআনকে মেনে নিয়েছি ও মা যায়েনব আমি রাসূলুল্লাহ আল্লাহর প্রতিবাদ করি তাই আল্লাহ নবী চোখের পানি চোখে নিয়ে কাবা শরীফকে রেখে আল্লাহ নবী দুটো হাত তুলে দিয়েছে আল্লাহ নবীর কলিজা ফাটা দোয়া আমার আল্লাহ ফিরতে পারে না গো আল্লাহ নবী হাত তুলে দিলেন আল্লাহুম্মা
আল্লাহ নবী হাত তুলে দিয়ে বললেন, আল্লাহ আমি রাসূলুল্লাহ তো অপরাধী নই, আমার মেয়েকে উতবা ও তাইবা দুজনায় দুটো মেয়েকে তালাক দিয়েছে। আল্লাহ আমি রাসূলুল্লাহ দোয়া চাই ওদের উপরে আপনি হিংস্র কুত্তা চাপিয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবুম মিনাল কিলাব, ওদের উপরে হিংস্র পশু চাপিয়ে দাও, কুত্তা চাপিয়ে দাও। আমার নবীর দোয়া মিট যাবে, এই নবীর দোয়া আল্লাহ ফিরিয়ে দেবে। কবুল হয়ে গেছে। পাশে যারা ছিল ওরা শুনে ফেলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করে দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবুম মিনাল কিলাব। আবু লাহাব জানে, আরে এরাও জানে যে ওখান থেকে দোয়া করলে মিস হয় না। সুবহানাল্লাহ বলে, এরাও জানে, এরাও জানে। তবে আল্লাহ ওয়ালারা তো অত সহজে কারোর উপরে বদদোয়া করে, সহজে বদদোয়া করে। অনেক মার খেয়ে খেয়ে যখন দেওয়ালে পিঠ থেকে যায় আর থাকতে পারে না, তখন হাত তুলে আল্লাহ আল্লাহ, আর হচ্ছে না আল্লাহ। ও আমার ভাইজানেরা, সোনামানি খেরা মানুষেরা গিয়ে বলল, আবু লাহাব আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম কালবুম মিনাল খিলাব। আবু লাহাবের খদিজায় ভয় হয়ে গেল। ও মায়েরা বোনেরা বেটিরা, আমার অসের দিকে একটু খেয়াল করেন বাবা। আমি পাগলের মতো ভুল বকিনি বাবা, পাগলও নয়। আল্লাহ আলেমদেরকে তোমাদের সতর্ক করার জন্য পাঠিয়েছে। আমি হিজবুল্লাহ তোদের ছোট ভাই, আমি তোদের একটি নয় রে। তোদের পায়ে ধরে বলি, ভাই হয়ে ভাইয়ের মাথায় লাঠি মারিস না রে, ভাই হয়ে মা ভাইকে পিস্তল দেখাস না রে, ভাই হয়ে ভাইয়ের বোমা মারিস না রে। তুই জানিস না, তুই যদি মরে যাস তোর পাশের গ্রামের লোক তোর জানাজা পড়বে না। যে তোকে উস্কে দেয় ভাইয়ের মাথায় মারার জন্য, তোর কবরে এসে এক মুঠা মাটিও দেবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যাকে বোম নিয়ে মারতে গেছিলি, তোর ওই ভাই তোর মওতের পরে তোর জানাজায় খাড়া হয়ে যাবে। কাকে মারতে যাও, কিসের গরম দেখা সোনারে, তোর পায়ে ধরে বলি, তোর মাথায় শয়তান চেপে আছে। বেশি বেশি তাসমিয়া পড়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বেশি বেশি পড়। আমার ভাইজানেরা, সোনামানি খেরা, আল্লাহ নবীর কথাটা আবু লাহাব শুনে ফেলল। আবু লাহাব ছেলে উতবার উতাইবাকে দেখেছে। সুবহানাল্লাহ বলে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানিনি, তবে শোন মুহাম্মদ হাত তুললে কিন্তু মুহাম্মাদের খোদা ফেরায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ হাত তুললে মুহাম্মাদের খোদা ফেরায় না। মুহাম্মদ যখন মনের দুঃখ নিয়ে ব্যথা নিয়ে বলে ফেলেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবুম মিনাল কিলাব, আমার মনে হয় এ দোয়া মিস হবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এরাও জানে দোয়া মিস হবে না, কিন্তু দুনিয়া তো, এই দুনিয়া তো, আল্লাহু আকবার। আবু লাহাবের বেটা বিদেশে ব্যবসায় চলে যাচ্ছে উতাইবা। আবু লাহাব বলতে লাগলো, আমার বেটা উতাইবাকে সাবধান রাখবি, কেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ
হযরত যায়েনাবকে যেদিন তালাক দিয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ মনের ব্যথা মনে নিয়ে বলেছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবুম মিনাল খিলাফ সাথে শুনবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ ফিরিয়ে দেবে না রে আমার বেটা উতাইবাকে সাবধানে রাখবি বিদেশে ব্যবসায় চলে গেল সন্ধ্যা হয়ে গিয়েছে মরুভূমির মাঝখানে থাকার জায়গা খুললো সকলেই বলল উতাইবাকে আমাদের সকলের দলের মাঝখানে শোনাবি ও তাড়াতাড়ি বলো দুনিয়ার গাছপালা কার হুকুম মানে পাথর কাকর কার হুকুম মানে জঙ্গলের বাঘ কার হুকুম মানে সিংহ কার হুকুম মানে আল্লাহর হুকুম সবাই মানল রে এই ভ্রমণের কিছু বোকা তোরা মানলি না রে তোরা মানলি না রে তোদের পায়ে ধরি ফিরে আয় ফিরে আয় আর পাগলামো করিস নি রে অনেক পাগলামো হয়ে গেছে ফিরে আয় না জানি ভাঙনের জমিনে এমন দিনও আসতে পারে আল্লাহর তরফ থেকে আগুন বর্ষাতে পারে উতাইবা শহরের মাঝখানে শুয়েছে আল্লাহ অর্ডার করে দিলেন এই জঙ্গলের হিংস্র প্রাণী আমার হাবিবের মনে ব্যথা দিয়েছে আমার হাবিব কাবার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে যে মাগুলো বাচ্চা হারা হয়েছে রে ওই মায়ের কলিজা ফাটা কান্না আল্লাহ ফিরিয়ে দেবে না রে এটা মাথায় রাখিস কত বাচ্চা ভাঙনে এতিম হয়েছে না হয়নি এই বাচ্চাগুলো বাপের কোমরের ধারে গিয়ে যখন বাপ বাপ বলে কাঁদবে এ আবু জাহেল শুনে রেখে দে আল্লাহ ওই মাসুমের দোয়া ফিরিয়ে দেবে না এখনো সময় আছে তওবা কর ফিরে আয় ঠিক কি না উতাইবা সকলের মাঝখানে শুয়েছে আল্লাহ বাগনা দিলেন এ জঙ্গলের হিংস্র প্রাণী আমার হাবিবের মনের ব্যথা আমি আল্লাহ সহ্য করতে পারি না রে আমি আল্লাহ বলে দিলাম উতাইবাকে ধরে ছিঁড়ে ফেলে দে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তার বান্দাকে ছাড় দেন ছেড়ে দেন না ছেড়ে দেন না আল্লাহ ছাড় দিয়েছে তোদের আল্লাহ ছেড়ে দেবে না ওই বংশে ল্যাংড়া পয়দা হবে ওই বংশে খোড়া পয়দা হবে ওই বংশে পোবা তৈরি হবে ওই বংশে এমন আল্লাহ গজব দেবে চিন্তা করে আর সেদিনে কোনো কাজ হবে না কাজ হবে না ও সোনাবাড়ি কিনা তোদের পায়ে ধরে বলি উতাইবা সকলের মাঝখানে শুয়ে আছে বাবা আল্লাহর কসম এসে গেছে সকলেই উতাইবাকে পাহারা দিচ্ছে হিংস্র প্রাণী যখন এসেছে আল্লাহ এদের সকলে চোখে ঘুম দিয়ে দিয়েছে সব হিংস্র বাঘ সকলের মুখ শুকতে লেগেছে উতাইবাকে সুবহানাল্লাহ বলে সবার মুখ শুকছে না এটা আসামি নয় সুবহানাল্লাহ বলে আসামি তো নয় সকলের মুখ শুকলো উতাইবাকে খুঁজে পেল না বাবা আস্তে আস্তে গিয়ে উতাইবা সকলের ওপরে শুয়ে রয়েছে ও কষ্ট করে জওয়ানেরা ও যুবকেরা ও মুরব্বিয়ানেরা আস্তে আস্তে উঠে উতাইবার গলা ধরলো উতাইবাকে টেনে ছিঁড়ে ফেলে দিল হিংস্র বাঘ
উতাইবার গোশত মরুভূমিতে ছড়িয়ে দিল। কিতাবে লেখা উতাইবার গোশত বাঘেও খায় না, না না, ওর গোশত খাওয়া যাবে না, ও আল্লাহ আল্লাহ রসুলের দুশমন। ধরে ভাই, তোরা মরে গেলে তোদের গোশ কুকুরেও খাবে না, তোদের লাশ কবরেও নেবে না, তোদের লাশকে কবর থেকে তুলে নেবে রে। শিয়াল কুকুর ছেঁড়াছড়ি করবে, শিয়াল কুকুরগুলো আল্লাহকে মানে না, মানে না। এই জন্য দেখবেন আমাদের থেকেও কুকুর ভালো না খারাপ। কুকুর মুনিবের খায়, মুনিবের গুণ গায়, মুনিবের সঙ্গে বেয়াদবি করে না। এ কুত্তারা রে, তোদের থেকেও কুকুর ভালো। তুই সারা রাত ঘুমাস, তোর বাড়ির কুকুর যাকে ঝেঁটা মারিস, লাথি মারিস, ভালো গোস্তটাও তাকে দিস না, হাড়গুলো ছুঁড়ে ছুঁড়ে দিস। তোর বাড়ির কুকুর মুনিব ছেড়ে চোরকেও ঢুকতে দেয় না। ছুঁচো যদি বাড়ির উঠান দিয়ে দৌড় দৌড়ে যায়, খস করে আওয়াজ হয়, তোর ওই কুকুর জানকে বাজিয়ে রেখে ছুঁচোর দিকেও আগিয়ে যায়। তুই এমন ছুঁচো, তুই এমন কুকুর রে। আমার আল্লাহর নিয়ামত খেলি, আমার আল্লাহর অক্সিজেন দিলি, আমার আল্লাহর জমিনে থাকলি, আমার আল্লাহর হুকুম মানলি না, তোকে ছুঁচো বলবো না তো কি বলবো রে? অসুবিধা আছে? বলুন না আলহামদুলিল্লাহ। আরে আমি তো ছুঁচো বলেছি, আল্লাহ তোকে জানোয়ার বলেছে। হেজবুল্লাহ ছুঁচো বলেছে আর আল্লাহ তোকে জানোয়ার বলেছে। আমার ভাইজানেরা, সোনামারি খেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার অত্যাচারিত হয়েছেন এমন একটা ইতিহাস দেখাতে পারবেন না। আল্লাহ নবী জিহাদের জিন্দেগি, নবী আবার কোন বেঈমানের উপরে আল্লাহ নবী আগে আক্রমণ করেন নাই। আল্লাহ নবী আক্রান্ত হয়েছেন, তারপরে আক্রমণ করেছে। রাসূলুল্লাহ আগে কাউকে মারিনি, আগে রসুল মার খেয়েছেন, তারপরে সাহাবীদেরকে রসুল মারতে বলেছেন, তার আগে নয়। আমার ভাই, সময় সময় এখনো আসে না নেই? তোর গোনা যদি পাহাড়ও সমান হয়ে যায়, তোর গোনা যদি সমুদ্রের ফেনা পরিবার হয়ে যায়, আমার আল্লাহ তার বান্দার মুখে মানে তাকিয়ে থাকে রে। ও আমার গুনাহগার বান্দা রে, আয় ফিরে আয় বান্দা, আমি আল্লাহ তোর জন্য অপেক্ষায় রয়েছি। বলুন সুবহানাল্লাহ। এমন মুনিব কে আছে রে? কে আছে তার মনে এত দয়া? আমার আল্লাহ থেকে বেশি দয়া কার আছে রে? এতটুকু তোর মনে হয় না যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ সুস্থ রেখেছে, দিনে 5টা বার ঝামেলা না করে, ঝগড়া না করে, হিংসা না করে মসজিদে গিয়ে যদি সাজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে ডেকে নিতিস, আমার আল্লাহ তোকে আল্লাহ পাকের রহমতের কোলে উঠিয়ে নিত। সুবহান। আমার ভাই, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ও আমার ভাইজানেরা, ইমানদারের উপরে জুলুম হবে, ইমানদারের উপরে অত্যাচার হবে, ইমানদার ধৈর্য সবর এখতিয়ার করতে হবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। ও ভাইজানেরা,
নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সারা জীবন ধৈর্যের কথা বলে গিয়েছেন বাবা আল্লাহ নবী ছেলে সন্তান সব দুনিয়া থেকে বিদায় নিল নবী আমার আল্লাহ নবীকে মক্কার বেদিনীরা বলল মুহাম্মদ লেস কাটা বললো না মুহাম্মদ নিবংশ দেখলি নি নিবংশ লেস কাটা আমার রাসূলের মনে খুব দুঃখ হলো আল্লাহ আল্লাহ এরা আমাকে লেস কাটা বলে নিবংশ বলে আল্লাহ তার হাবিবকে খুশি করে দিলেন সূরা কাউসার আল্লাহ নাযিল করলেন জোরে বলুন সুবহানাল্লাহ দুঃখ নিও না কষ্ট নিও না হাবিবি না আতাইনা কাল কাউসার আমি আল্লাহ আপনাকে হাউজ কাউসার দিয়েছি জোরে বলুন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার হাবিব আপনার কয়েকটা বাচ্চা দিয়ে নিয়েছি আমি আল্লাহ আপনাকে কোটি কোটি বাচ্চার বাপ করেছি সুবহানাল্লাহ তবে হাবিব ওরা আপনাকে নিবংশ বলছে তো সেদিনে ময়দানে মাহশারে এই হাউজে কাউসারের পানি আপনি আপনার সন্তান উম্মতদেরকে খাওয়াবেন জোরে বলুন সুবহানাল্লাহ চারটে বাচ্চা গিয়েছে আপনি আপনি কোটি কোটি বাচ্চার বাপ হয়েছেন হাবিব আপনি কি খুশি নন সুবহানাল্লাহ বলে তবে আমি আল্লাহ দিলাম তবে তোমার বাচ্চা হাবিব তোমার বাচ্চাদের বলে দিও তারা যেন দুটো কাজ করে একটা হলো ফাসাল্লি রব্বিক এরা যেন নামাজ পড়ে সুবহানাল্লাহ বলে এরা যেন নামাজ পড়ে আর দ্বিতীয় নম্বর হলো অনহার এরা যেন কুরবানি করে সুবহানাল্লাহ বলে কি কুরবানি নফসের কুরবানি নফসের সঙ্গে জিহাদ জোরে বলুন সুবহানাল্লাহ সবথেকে বড় কুরবানি হলো নফসের সঙ্গে জিহাদ করা ঠিক কি না মন চাই জিন্দেগি কোনো মুসলমান করতে পারে না কি মুসলমান ইচ্ছা খুশি চলতে পারবে মুসলমানকে চলতে হলে হাদিস কোরআন অনুযায়ী তো চলতে হবে ঠিক কি না শুনে রাখো যে নবীকে মক্কা জমিনে মারা হলো যে নবীর খাবারের মনে নোংরা আবর্জনা দেওয়া হলো যে নবীকে গলায় ফাঁস দেওয়া হলো ওই নবী আমার মনের ব্যথা মনে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যেতে লাগলেন আল্লাহ নবীর সঙ্গে কতজন ছিলেন এই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে রাসূল অত্যাচারিত হয়ে মক্কা থেকে আল্লাহর হুকুমে মদিনায় চলে যাচ্ছে মাত্র সঙ্গী একজন আল্লাহু আকবার আর কেউ নেই তবে সেই একজন সঙ্গীটা সঙ্গীর মতো সঙ্গী সুবহানাল্লাহ বলে আরে ইমানদারের পক্ষে যদি একজন থাকে আলহামদুলিল্লাহ জয়ী আল্লাহ করাবে এ দায়িত্ব কার আল্লাহ আল্লাহ এই তুই রাগ করিস বাড়ি যাচ্ছি নাকি ও এই শোনো একটু তাকবীর দেন না নারায়ে তাকবীর একটু জোরে দেন না নারায়ে তাকবীর আমাদের কোষপুকুরের মহান ইসালের সওয়াব কোষপুকুর গ্রামবাসী বৃন্দ বিশ্ব নবী দিবস হায়াতুন নবী নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ একা রাসূলের সঙ্গে সঙ্গী কটা একটাই থাকুক সে যেন আবু বকরের মতো হয় সুবহানাল্লাহ বলে ও যেন আবু লাহাবের মতো দুমুখী চরিত্রের না হয় একজন থাকুক ও যেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো না হয় ও যেন উমারের মতো হয় সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে তাহলেই জয় হবে আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে যদি সুলুলের মতো হয় তাহলে কিন্তু ও তো পিছন দিয়ে ছুরি মারালো
নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কা থেকে চলে যাবেন মদিনা শরীফে। ও ভাইজানেরা, আবু বকর সাহাবীদের ঈমান দেখেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার চাচাতো ভাই, ও হযরত আলী, এই ঘরের ভিতরে শুয়ে থাকো। হযরত আলী জানতেন চতুর্পাশে বেঈমানেরা রয়েছে। এই আলী জানে না বার হলেই আমাকে মারবে, কিন্তু আলীর ঈমান এত পাকা যে রাসূলুল্লাহ যখন শুতে আমাকে বলে গেছে আর এই আমানতের টাকাগুলো যখন আমার হাতে দিয়ে গেছে, রাসূল বললেন, আলী এই আমানতের টাকাগুলো ওদের হাতে হাতে দিয়ে দিও আর আমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে দিও। সুবহানাল্লাহ। মানে আলী জানে যে রাসূলুল্লাহ যখন এই মক্কার মানুষদের আমানতের টাকা আমার হাতে দিয়ে গেছে, আজরাইলেরও বাবার ক্ষমতা নেই আমার জান কবজ করা। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আরে আবু জেহেলের তো ওই কোটা মানুষ, হ্যাঁ, আজরাইলও পারবে না। কেন? আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে। আমার নবীর কথা তো আল্লাহর কথা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী তো ইচ্ছা করে বলে না, আল্লাহ যেটা বলে সেটা বলে। হযরত আবু বকরকে নিয়ে নবী আমার মদিনা বনে রওনা হলেন। ও বকরের জওয়ানেরা, কলিজা ফেটে যাবে। হযরত আবু বকর বার হলেন। আবু বকর বার হয়ে আল্লাহ নবীর সঙ্গে রওনা হলেন। হযরত আবু বকর আল্লাহ নবীর একবার সম্মুখে যান, আর একবার পিছনের দিকে যান, একবার ডাইনে যান, আর একবার বামে যান। নবী আমার হযরত আবু বকরকে বললেন, বাবাজি আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গে যাচ্ছ বাবা, একবার সম্মুখে একবার পিছনে, একবার ডায়ে একবার বাঁয়ে, এমন কেন করো? হযরত আবু বকর জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার জীবন অপেক্ষা আমার দয়ার নবীকে আমি আবু বকর বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার চতুর্পাশে আমার মাহারা নবীর জানের দুশমন রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না জানি কোন দিক দিয়ে যদি পাথর আসে, কোন দিক দিয়ে যদি তীর ছুটে আসে, ওই তীর আমি আবু বকর আগে খাবো, আমি আবু বকর আগে খাবো। আমার মাহারা নবীর গায়ে যেন না লাগে। জোরে বলুন। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা চলে যাচ্ছে। হিজরতের আহাজ আমি করব না, ও আপনাদের মুখস্থ হয়ে আছে। আবু বকরকে নিয়ে বার হয়ে গেলেন, মদিনা শরীফে পৌঁছে গেলেন। আমি সেদিন এক জায়গায় জলসায় বলছিলাম, মদিনার বাচ্চাদের মতো ঈমান করো। মদিনার কচি কচি বাচ্চারা আমার নবীর আশা সংবাদ শুনে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখেছে, মদিনার ছেলেরা মদিনা শরীফ থেকে আল্লাহ নবীর আম্মা আম্মা যেখানে খবর, আবওয়া, এই আবওয়ার কাছাকাছি চলে এলো। ধরে বলুন সুবহানাল্লাহ। আবওয়ার কাছাকাছি এসে গেছে। কি খবর? বাচ্চারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসছেন, আপনার সংবাদ পেয়ে আপনার ইস্তেকবালে আমরা আগিয়ে এসেছি। আল্লাহ নবী আম্মা জান আমিনা খবর জিয়ারত করলেন, আব্বা আব্দুল্লাহ খবর জিয়ারত করলেন। নবী আমার মদিনার বাচ্চাদের সঙ্গে কথা বলছেন। আল্লাহ নবী মদিনার বাচ্চাদের মুখে মানে
আল্লাহ নবী তাকিয়ে রয়েছেন। মদিনার বাচ্চারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একটা কথা, দুটো দাবি আমাদের, এই দাবি দুটো কি রাখবেন? আল্লাহ নবী বলেছিলেন, এ মদিনার ছেলেরা, কি দাবি তোমাদের? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছেন, আমাদের মদিনা ছেড়ে আমাদের এতিম করে আমাদের মদিনা ছেড়ে চলে যাবেন না তো? সুবহানাল্লাহ বলে। আবার রাসূল বললেন, এই মদিনার ছেলেরা, আরে তোমরা আমাকে এখনো তো আজকেই তো দেখলে, কিন্তু তোমাদের ঈমান এত পাকা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ছেড়ে যাবেন না? আমার নবী মদিনার বাচ্চাদের মাথায় হাত দিয়ে বলল, কচি, তোমরা যে আমাকে এত ভালোবাসো, আমি রাসূলুল্লাহ যদি জানতাম তাহলে মক্কা থেকে মদিনায় অনেক আগেই চলে আসতাম। সুবহানাল্লাহ বলে। আমি রাসূলুল্লাহ অনেক আগেই চলে আসতাম। আর রাসূলুল্লাহ, চলো। ছেলেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ান, হবে না, আমাদের আরেকটা দাবি। হুজুর বলেন, থাকবেন কিনা? আমার রাসূল বলল, বাবা, আমি তোমাদের ছেড়ে চলে যাব না। সুবহানাল্লাহ বলে। আমি তোমাদেরকে রেখে চলে যাব না। মদিনার বাচ্চারা দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আর একটা দাবি, আপনি যদি ইন্তেকাল হয়ে যাবেন, মক্কার মানুষেরা যদি আপনার লাশ মদিনা থেকে নিয়ে মক্কায় চলে যায়, সেদিনও তো আমরা এতিম হয়ে যাব, সেদিনও তো আমরা নবী হারা হয়ে যাব। আল্লাহ নবী মদিনার কচি কচি বাচ্চাদের বলেছিলেন, এ মদিনার ছেলেরা, আমি রাসূলুল্লাহ এই মদিনায় যখন চলে যাচ্ছি, তোমাদের ছেড়ে যাব না। মদিনার কচিরা, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ মদিনার মাটিতে কিয়ামত পর্যন্ত থাকবো। আমি রাসূলুল্লাহ মদিনার মানুষদের সঙ্গে ময়দানে মাহশারে উঠবো। মদিনার বাচ্চারা খুশি হয়ে গেল, আল্লাহ নবীকে নিয়ে মদিনায় চলে এলেন। এবারে মূল কথাটা বলি, 6 হিজরি 9 হিজরিতে নবী আমার আবার মক্কা জয় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত নির্যাতন, এত মার, এত অত্যাচার, রাসূলের সঙ্গে 20 জন নয়, 30 জন নয়, রাসূলুল্লাহ একা নিয়ে চলে এলেন। আল্লাহ বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ হাবিব খুব তাড়াতাড়ি মক্কা ফাতে করে দেবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হাবিব, আপনি অনেক মার খেয়েছেন, অনেক পাহাড়ের গুহায় লুকিয়ে থেকেছেন, আপনাকে দুটো বাড়া ভাত ওরা খেতেও দেয়নি। হাবিব, আপনি সবর করেন, ওই মক্কা একদিন আপনার হাতে আসবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হ্যাঁ, রাসূলুল্লাহ যখন মক্কা ছেড়ে চলে আসছেন, কাবা ছেড়ে, কাবার পাশে রাসূলুল্লাহ দাঁড়িয়ে কাঁদছেন আর বলছে, কাবা রে, তোকে ছেড়ে যেতে আমার মন চায় না। কাবা, কাবা, তোকে ছেড়ে যেতে মন চায় না। কাবা, এই নিষ্ঠুরেরা তোর কাছে আমাকে থাকতে দিল না। আমার রাসূলুল্লাহ কাবার দিকে বারবার ফিরে তাকাচ্ছেন আর রাসূল কাঁদছেন। আল্লাহু আকবার। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ কাবা শরীফের পাশে দাঁড়িয়ে বলেছিল, এ ওসমান বিন তালহা, কাবা শরীফের চাবিটা আমি রাসূলুল্লাহ আমার হাতে একবার দাও, আমি চলে যাব আল্লাহ কাবাটা একবার দেখে যাই। ওসমান বিন তালহা বলেছিল, ও হযরত মুহাম্মদ, দেবো না, দেবো না, দেবো না। আল্লাহ নবী মনের কষ্ট মনে নিয়ে কাবার সম্মুখে দাঁড়িয়ে বলেছিলেন, এ ওসমান বিন তালহা, শুনে রেখে রে, আমি রাসূলুল্লাহ আজকে কাবা ছেড়ে মনের কষ্ট মনে নিয়ে চলে যাচ্ছি, তবে শুনে রাখ,
খুব তাড়াতাড়ি এই কাবা শরীফের চাবি আল্লাহ আমার হাতে তুলে দেবে। এই কাবার মালিক আমি রাসূলুল্লাহ হব। সুবহানাল্লাহ বলে। খুব তাড়াতাড়ি কাবার চাবি আমার হাতে। উসমান বিন তালহা বলছে সব ক্ষমতা আমাদের হাতে, যা চুল ধরতে মূল নেই। আমার রাসূল বললেন এই জমিনের মালিক আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নয়, এই কাবার মালিকও আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে তোকে মাটিতে বসিয়ে ওই চাবি আল্লাহ আমার হাতে দিতে পারে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, আবার আল্লাহ যার ইচ্ছা তাকে কান ধরে সিংহাসন থেকে নামিয়ে ধুলায় বসিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। রসুলের কেউ ছিল না, এবার আমার রসুলকে আল্লাহ আস্তে আস্তে সিংহাসনে বসাচ্ছে। দেখেন সুবহানাল্লাহ বলে। উসমান বিন তালহা বলল হবে না। আমার মেয়ে বলল ঠিক আছে দিতে হবে না, তবে শুনে রাখ আমি আজকে জিরো হয়ে চলে যাচ্ছি। এবার যখন মক্কায় ঢুকবো জিরো হয়ে আসবো না, হিরো হয়েই আসবো। সুবহানাল্লাহ বলে। তবে শোন, যেদিন আমার হাতে ক্ষমতা আসবে আমি ক্ষমতার বড়াই দেখিয়ে আমি তোরা যে আমার উপরে অত্যাচার করেছিস আমি রাসূলুল্লাহ কিন্তু অত্যাচার করব না। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। এই তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। তোরা দুঃখ দিয়েছিস, আমাকে মেরেছিস, মাথা ফাটিয়ে দিয়েছিস, আমি কিন্তু করব না। আমি সেদিন কাবার চাবি হাতে নিয়ে আমি মক্কার যারা আমাকে দুঃখ দিয়েছিল আমি রাসূলুল্লাহ ওদিন তাদেরকে ক্ষমা করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আদর্শ নিয়ে যদি আগে যেতে পারো খোদার কসম খোদার সাহায্য আসবে। আর যদি মনে করো আমরা এর প্রতিশোধ নেব, তোমরা জীবনে জিততে পারবে না, জীবনে আগাতে পারবে না। সব সময় মনে এটাই রাখবেন আমার রাসূলুল্লাহ ক্ষমা করেছে, আমরাও ক্ষমা করব। আমার ভাইজানেরা সোনামারি খেলা নবী আমার মক্কা ছেড়ে চলে যাচ্ছে বাবা। আল্লাহ নবী চলে গেলেন একা আবু বকরকে নিয়ে। ও নবী আমার অষ্টম হিজরিতে আবার মক্কা শরীফে ঢুকছেন। আল্লাহর নবীর সঙ্গে কতটা সাহাবী জানেন? জানেন 10,500 সাহাবী। সুবহানাল্লাহ বলে। আরে নবী জিরো হয়ে একজনকে নিয়ে পাহাড়ের আড়ালে 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 লুকিয়ে লুকিয়ে গেলেন মদিনায়। এই ক বছরের ভিতরেই রাসূলুল্লাহ সাহাবীর সংখ্যা 10,500। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মক্কায় ঢুকছে। এই রাসূলুল্লাহর আদর্শ দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, হাতে ঝান্ডা রয়েছে, আস্ত দেশ মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে। ও ঝান্ডাটা নিয়ে একটু আগে গিয়ে বলছে আজকে ওদের দেখে নেব, যারা আমার মাহারা নবীকে কষ্ট দিয়েছে, আমার নবীকে মেরেছে, আজকে ওদের দেখে নেব। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ পেলেন। না না, এটা আদর্শ নয়। ওমর নিজের বেটাকে এত জোরে ধাক্কা দিয়েছে, বেটা ঝান্ডা নিয়ে জমিনে আসার গিয়ে পড়ে গেছে। কি বলিস? এই কি বলিস? আমার রাসূলুল্লাহ আগে বলেছে না আজকে প্রতিশোধ নেওয়ার দিন নয়, আজকে ক্ষমা করার দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে সিংহাসন দিয়েছে আজকে আমরা ক্ষমা করে দেব। আমার ভাইয়েরা সোনামানি খেরা ওই সময় আল্লাহ নবী মদিনা থেকে মক্কায় আসার পথে সন্ধ্যা হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের মক্কার একটু দূরে তাঁবু গাড়লেন। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা বাবারা শুনে রাখো, সবাই একটা করে উনান জ্বালাও, চুলা জ্বালাও। চুলা জ্বালিয়েছে বাবা। আবু সুফিয়ান দূর থেকে খেয়াল করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি সাহাবীদের চুলা যদি 10,000 হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে কত না সাহাবী রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলল সব একটা করে সবাই চুলা জ্বালা। আর রাসূলুল্লাহ ভারত যুদ্ধের আপনার কৌশল জানতেন। সুবহানাল্লাহ। সকালবেলা আবু সুফিয়ান
এই যে রসুলকে সব জায়গায় দুশ্মনী করেছে, আবু সুফিয়ান ভয়ে ভয়ে আস্তে আস্তে আসছে। সুবহানাল্লাহ।